চলে এসেছি হাজারদুয়ারিতে। না না, মুর্শিদাবাদ না, বারাসাতে এখন হাজারদুয়ারি রেস্টুরেন্ট। আমি রচয়িতা, আজকে চলে এসেছি হাজারদুয়ারি রেস্টুরেন্টে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রচয়িতাস লাইফস্টাইল। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম। আজকে চলে এসেছি আমি হাজারদুয়ারি রেস্টুরেন্টে, যেটা বারাসাতে নিউলি ওপেন হয়েছে, এবং আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকছে হাজারদুয়ারি রেস্টুরেন্টের ডিটেলস ইনফরমেশন, প্রাইস চার্ট, ফুড ডিটেলস, ফুড রিভিউ, এভরিথিং। সো ডু নট ওয়েস্ট এনি মোর টাইম, লেটস স্টার্ট। রেস্টুরেন্টে আসার জন্য তোমাদের আসতে হবে বারাসাতে। বাসে আসলে নামতে হবে দক্ষিণপাড়া মোড়, সেখান থেকে সোজা এসে বাহাতেই রেস্টুরেন্ট। আর যদি ট্রেনে আসো তাহলে বারাসাত স্টেশনে নেবে, সেখান থেকে যে কোনো টোটোকে দক্ষিণপাড়া মোড় যাবো বললেই নামিয়ে দেবে এবং দক্ষিণপাড়া মোড়ে যেতেই ডান হাতে পড়বে। রেস্টুরেন্টে কিন্তু বেশ ভালোই ভিড় হয়, সেটা বোঝা যাচ্ছে, কারণ আমরা এসেছি এখন কটা বাজে, অ্যাপ্রক্সিমেটলি 9:20 বাজে। তো এখানে ভালোই ভিতরে ভিড় রয়েছে, তাই জন্য বাইরে ওয়েট করতে বললো। বাট এখানে একটা বেশ ভালো জিনিস সেটা বাইরে একটা ওয়েটিং জোন রয়েছে, যেখানে চেয়ার টেবিল বসার জায়গা রয়েছে। তো দাঁড়িয়ে থেকে অপেক্ষা করতে হবে না, এখানে চাইলে কিন্তু তোমরা বাইরে বসে ওয়েট করতে পারো। দেন ভেতরে যখন ফাঁকা হবে ওরা অটোমেটিক্যালি ডেকে নেবে। রেস্টুরেন্টের ওয়েটিং জোন এরিয়াতে রয়েছে একটা টি বক্স, যেখানে তোমরা নানা রকমের টি, কফি, মকটেল, আইসক্রিম এগুলোও পাবে। এটা হচ্ছে রেস্টুরেন্টের মেন গেট। তো অনেকক্ষণ ওয়েট করার পরে চলো এবার ভিতরে যাওয়া যাক। অলমোস্ট 45 মিনিটস, তার বেশি ছাড়া কম না, ওয়েট করার পরে ফাইনালি ভিতরে ঢুকলাম। তোমরা যদি এখানে আসো প্লিজ হাতে একটু সময় নিয়ে এসো, নাহলে কিন্তু অনেকক্ষণ ওয়েট করতে হবে। আর এই হচ্ছে ওদের প্রাইস লিস্ট, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি দেখতে থাকি কি কি অর্ডার দেওয়া যায়, কারণ খিদে খুব জোর পেয়েছে। ততক্ষণ তোমরা একটু এই রেস্টুরেন্টটার অ্যাম্বিয়েন্সটা একটু দেখে নাও। আমার কিন্তু পার্সোনালি বেশ ভালো লেগেছে অ্যাম্বিয়েন্সটা, একটা বেশ নবাবিয়ানা ব্যাপার রয়েছে, বেশ ভালো। তোমরা একবার দেখে নাও চারিদিকটা। আমাদের ফার্স্ট অর্ডার, আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন রেশমি কাবাব, যেটার প্রাইস মেবি 260। আমি তোমাদের সবটা দিয়ে দিয়েছি প্রাইস লিস্ট। তো এখানে এরকম কিছু পিস চিকেন রয়েছে, তার সাথে স্যালাড আর পুদিনা, এই 7 পিস মতন চিকেন রয়েছে। আর এখানে একটা ইউনিক জিনিস যেটা আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে এই কপারের গ্লাসটা। এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, একদম নবাবায়ানা একটা ব্যাপার রয়েছে। চলো এবার টেস্ট করে দেখা যাক কাবাবটা কেমন খেতে।
রেশমি কাবাব উইথ পুদিনা চাটনি। রেশমি কাবাবের যেরকম টেস্ট হয়, কাবাবের যেরকম টেস্ট হয় সেরকমই রয়েছে। চিকেনটা মোটামুটি সফট, প্রচন্ড যে সফট সেটা বলবো না, মোটামুটি সফট, খেতে খারাপ না, ভালো। রেস্টুরেন্টটা কিন্তু বিশাল বড় এরিয়া নিয়ে নয়, ছোটোর মধ্যে ভীষণ ভালো ডেকোরেটেড এবং ডেকোরেশনে একটা প্রাচীন আমলের ধারা রয়েছে। খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট, 4 জনও একসাথে বসতে পারো, 2 জনও একসাথে বসতে পারো। আগেকার দিনের সমস্ত কিছু এখানে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং চেয়ারগুলো কাঠের, একদম প্রাচীন আমলের একটা ধারা রয়েছে। এছাড়া রয়েছে গদিতে বাবু হয়ে বসে খাওয়ারও একটা জোন, যেখানে তোমরা বার্থডে বা অ্যানিভার্সারি সেলিব্রেট করতে পারো, ফ্যামিলির সবাই মিলে গিয়ে একসাথে বসে বাবু হয়ে আরাম করে খেতেও পারবে। এছাড়া ওয়াশরুম অ্যান্ড বেসিনেরও ব্যবস্থা রয়েছে। চলে এসেছে আমাদের সেকেন্ড অর্ডার, চিকেন বিরিয়ানি। এটা নর্মাল দম বিরিয়ানি, যেটার প্রাইস নিয়েছে 150, আর এর সাথে অর্ডার দিয়েছি চিকেন চাপ। তো এটা ছিল আমাদের নেক্সট মেন কোর্স। তো চলো এবার ট্রাই করে দেখি কেমন কি টেস্ট। এছাড়া চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানির আরো অনেক রকমের ভ্যারিয়েশন আছে, হায়দ্রাবাদি বিরিয়ানি, আরো অনেক কিছু রয়েছে, আমরা নর্মালটাই দিয়েছি। তো চলো টেস্ট করা যাক। এর সাথে দিয়েছে 1 পিস আলু, এরকম সাইজের 1 পিস আলু। রাইসের কোয়ান্টিটি তোমরা আশা করি বুঝতেই পারছো কিরকম, খুব বেশি বলবো না, মোটামুটি। আর এই হচ্ছে চিকেনের পিস, এই সাইজের চিকেনের পিস রয়েছে, আর এই সাইজের আলু। রাইসের কোয়ান্টিটি মোটামুটি এরকম 1 বোল, খুব বেশি নয়, মোটামুটি। চলো এবার চাপ দিয়ে, আর চাপের পিসটা তোমরা দেখতেই পাচ্ছ, চাপের হচ্ছে এরকম সাইজের একটা পিস যেরকম হয়। আর এই হচ্ছে গ্রেভি। চলো একবার ট্রাই করে দেখা যাক। চাপের টেস্টটা বেশ ভালো, তবে রাইসটা না আমার কাছে একটু বেশি ভিজে ভিজে লেগেছে, মানে একটু বেশি বয়েলড হয়ে গেলে যেরকম হয় না, অনেকটা সেরকম। কিন্তু বিরিয়ানির গন্ধ বা ফ্লেভার সমস্ত কিছুই ভালো, শুধু রাইসটা আমার কাছে একটু বেশি বয়েলড লেগেছে, আদারওয়াইজ ওকে। গুড ইভিনিং, আমার নাম গণেশ মাইতি। তো আমি এখানে আমাদের হাজারদুয়ারি ফ্যামিলি রেস্টুরেন্টের ম্যানেজার। তো আমাদের হাজারদুয়ারি ফ্যামিলি রেস্টুরেন্টটা ওপেন হয়েছিল মার্চের 4 তারিখে। তো আমাদের রেস্টুরেন্টটা ওপেন হয় 11:30 থেকে শুরু হয়, রাত্রি 11:30 অবধি আমাদের লাস্ট অর্ডার নেওয়া হয়, কিন্তু খোলা থাকে আমাদের 12টা অবধি। তো আমাদের প্রায় প্রত্যেক দিনই খোলা থাকে, আমাদের কোনো ক্লোজ ডেট কিছু নেই, আমাদের প্রায় সপ্তাহে প্রত্যেক দিন 7 দিনই খোলা থাকে। আর লোকেশনটা আছে আমাদের কেএনসি রোড, হাটখোলা মোড়ে নেমেও আসা যায়, কিংবা দক্ষিণপাড়া, বেসিক্যালি হবে দক্ষিণপাড়া যে বাস স্ট্যান্ড আছে ওখানে নেমে 2 মিনিটের হাঁটা পথ আছে আর কি। হাটখোলা মোড়েও আপনার ব্যাংক অফ বরোদার ঠিক অপোজিটে। বিল চলে এসছে, বিলের এটাও কিন্তু বেশ সুন্দর দেখতে, ডেকোরেশন কিন্তু সত্যি ভীষণ ভালো এই রেস্টুরেন্টটা। তো আমাদের টোটাল বিল হচ্ছে 639 ইনক্লুডেড ওয়াটার। চিকেন রেশমি কাবাব, যেটার প্রাইস নিয়েছে 260 তোমরা। নেক্সট হচ্ছে চিকেন বিরিয়ানি, যেটা নর্মাল দম বিরিয়ানি দিয়েছে, যেটা 150, আর চিকেন চাপ হচ্ছে 160। আর বাকি প্রাইস লিস্ট কি আছে সেটা তো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো বিলটা পেমেন্ট করে এবার বাড়ির উদ্দেশ্যে যাব। খাওয়া দাওয়া সেরে বাড়ির জন্য একটু খাবার নিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। তো ওভারঅল মোটামুটি ভালোই এক্সপিরিয়েন্স ছিল এখানে। যদি তোমরা হাজারদুয়ারি রেস্টুরেন্টে এসে থাকো তাহলে তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু নিচে কমেন্ট বক্সে অবশ্যই বলো। আজকের মতন এখানেই ভিডিওটা এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণে টাটা বাই বাই।